আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি আজকের ব্রেকফাস্ট থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। ঘর দোর গুছিয়ে নিয়েছি, কম্বলগুলো একটু রোদ্দুরেও দিলাম। বাচ্চারা ওঠে তো, আর এর মধ্যে ধুলো থাকে জানেন, আমি একটু ঝেড়ে নিয়ে রোদ্দুরে দিই। আর স্কুল যাবার টাইম হয়ে গিয়েছে, আকিলের পরীক্ষা, আকিল এখানে খেলছে। আর আকিলের পিছু পিছু তো আমার আতিফ বাবাও পিছু নিয়েছে। স্কুল যাবে তো তুমি তুমি খেলছো কেন বলো? এগুলো অন্যায় কাজ। কি হচ্ছে? তুমি কান্না থামাবে না? ওর কান্না যদি আমি দেখতে চাই তাহলে আমার রান্না বান্না আর কিছুই হবে না। এখানে হচ্ছে ভাত, একটু পরে ফিরে আসছি। এটা কি আছে বলো তো? কে দিয়েছে? নানিজি নয়, নানাজি দিয়েছে। তুমি গোসল করে বেরোও তবে দেবো। এখানে হচ্ছে পানি গরম বসিয়ে দিয়েছি, আর মানে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে। এবারে ঠান্ডাটা ছাড়লে তারপর ভাজবো। আতিফ বাবাকে ওখানে খেলতে পাঠিয়ে দিলাম। আমাদের এখানে কয়েকটা বাচ্চা খেলে, আর একটা চাচিমা বসে আছে ওর নাতিনের কাছে। তো আমি বললাম চাচিমা ওকেও দেখবেন। চাচিমা নিজেই ডাকলো, আতিফ বাবু চলে এসো, আর সাহানের সাথে খেলবে। তো ওই জন্য ও চলে গেল, আমি নিশ্চিন্তে চলে এলাম রান্না বান্না করতে। সত্যি কথা বলতে এই রকম একটু ফাঁকা টাইম পেলে কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়। আতিফ বাবু বাইরে একদমই যেতে চায় না, আবার যখন মন যায় খুব বাইরে যেতে চায়। ও যদি একটুখানি বাইরেটায় যায় তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি করে অনেক কাজ করে নিতে পারি। আর বিশেষ করে আকিল স্কুলে যায়, সেই টাইমটাই ও একা হয়ে যায়, তো ও একদম থাকতে চায় না। এবার ওর দাদা থাকলে ওর দাদার সঙ্গে খুব সুন্দর খেলা করে। আমি ওকে রেখে ঝটাপট রান্নাগুলো করে নিই, তারপরে ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন। গরম গরম মাছ ভাজা খেতে ভারী মজা। আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। আকিল বাবা আজকে স্কুল থেকে আসছে, আসার সময় ওকে ডিম দিয়েছে। সবাইকেই দিয়েছে আর কি, সব বাচ্চাকেই দিয়েছে। আকিল বাবা ডিমটা আনলো, বলল মা আমাকে ঘরে কেটে দাও। তাই জন্য আমি ওকে ঘরে কেটে দিলাম, ওরা দুজনেই খেলো। খাওয়া দাওয়া করে দেখুন, ড্রেসটা খুলবে, মুখ হাত পা ধোবে, তো ওর পিছনে এবার আমাকে পড়ে থাকতেই হবে।
গাইজ আমি এখানে রোদ্দুরে বসে আছি, রোদ্দুরে বসে রোদ পোহাচ্ছি, আর গাটা একবারে ভাজা ভাজা হয়ে গেল। চুলটা শুকোচ্ছে, এত বেলায় গোসল করেছি। আজকে আমার প্রচুর দেরি হয়ে গিয়েছে। আতিফবাবু আর আমি বসে আছি, হাজব্যান্ড আসছে, আমরা তারপরে তিনজনে একসঙ্গে খাবো। আকিল বাবা পরীক্ষা দিয়ে এসে ঘুরতে চলে গেল, আমি বসে আছি রোদ্দুরে। এখন কটা বাজে জানেন? 2:25। এখনো পর্যন্ত খাইনি। কাপড় মনে হয় শুকিয়েই গেল, একেবারে তুলে নিয়ে চলে যাব। এসে পড়েছে, দাও। আমি আমার পছন্দের খাবার আমি বলেছিলাম আজকে এনে দিতে, এনে দিয়েছি। আর এখন কটা বাজে দেখুন, এখন আমরা ভাত খাবো। আমি হাজবেন্ডের জন্য বসেছিলাম, আর আমি কবে থেকে শখ করছিলাম আতিফবাবুকে এখন দেখানো যাবে না। খাবার দাবার রেডি করি। এখানে আছে তো ভাত, পটল আলু টমেটো মাছ, আর সঙ্গে কি কি আছে? সঙ্গে আছে একটা মাছ ভাজা, এখানে আছে করলা আলু ভাজা, আর এখানে আছে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাগুলো তোলা হয়নি। আমার আতিফবাবু বড় হয়ে গিয়েছে, কি সুন্দর একা একা লেবু ছাড়াচ্ছে। সবাইকে দেবে, আমরা দুজনে বসে আছি, আমরা দুজন খাবো, আতিফবাবু লেবু দেবে আমাদের। সন্ধ্যা হয়ে গেছে, আর আতিফবাবু ঘুম থেকে উঠবে না, এখনো বলছে ঘুমাবো। এখানে আতিফবাবুর খাবার এনে রেডি করে রেখেছি, দুধ আছে, বিস্কুট আছে। আতিফবাবু খেতে চাইছে না, এখনো ঘুম ভাঙেনি আর কি, আরো ঘুমোবে বলছে। এখনো ঘুমোবে তুমি? হ্যাঁ, ঘুমোবে না? তাহলে উঠে পড়ো, উঠে তাড়াতাড়ি খেয়ে নাও। খাবে না? তাহলে কি খাবে? এসব চকলেট খেলে আবার পেট ভরে নাকি? এটা কে বলতে পারবেন? কে এটা? লাইটটা জ্বালাও, ফ্ল্যাশটা। এই তো এটা আতিফবাবু। আতিফবাবু। সেই কখন আতিফবাবুকে দুধ আর বিস্কুট খেতে দিয়েছি, খেলো না। ঠান্ডা হয়ে গেল, আবার গরম করে আনলাম, এখন একটা বিস্কুট খাচ্ছে শুধু। দুধ খাবে না? দুধ খাবে না কেন? কি হয়েছে বলো? এই কাপড়গুলো ভাঁজ হয়ে যাবে, কাপড়গুলো আমি এক্ষুনি গুছাবো। হ্যাঁ, সরে এসো, বালিশে বসলে হবে না। বলো কেন খাবে না দুধ? পড়তে বসবে তো? পড়তে বসবে তো? হ্যাঁ, পড়তে বসতে হবে। খাবে না তো আমি আবার নিয়ে চলে যাচ্ছি, আর আনবো না কিন্তু। খাবে না তো? চলে যাচ্ছি কিচেনে। এই ছেলেটা না তো খেলো দুধ, না তো খেলো বিস্কুট, কিছু খাওয়া দাওয়াও করলো না, আর সঙ্গে এখানে পড়াশোনাও করতে বসলো না। তাহলে কি করছে? অন্যায়। আমি কাপড়গুলো গুছোতে যাচ্ছি, আমাকে গুছোতে দেবে না, ও এইগুলো নিয়ে খেলবে, এর উপরে ওইগুলো রাখছে। তার মানে বালিশটা তো এইভাবে ঘিরে রাখছে, আর কাপড়টার সঙ্গে সাপোর্ট রয়েছে, কাপড়টা সরিয়ে নিচ্ছি তাই দেবে না। দেখো, ও সোনা পাখি, সোনা পাখি একবার মুখটা দেখো, তুমি পড়বে না কেন? আমি আসছি, আতিফবাবু না পড়লে আতিফবাবুকে আমি মারবো। আকি লাঠিটা কই? লাঠিটা বার করো তাড়াতাড়ি, লাঠিটা বার করো তো, আতিফবাবুকে মারবো। কালকে তোমার কি পরীক্ষা আছে? কালকে চার পরিবেশ। কালকে কি বার? কালকে শুক্র। আচ্ছা, আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার। কালকে পরীক্ষা শেষ হয়ে যা। না, কালকে শেষ হবে না, কালকে পরিবেশ আছে, তারপরের দিন স্বাস্থ্য পরীক্ষা আছে আর হাতের কাজ। আচ্ছা, পরীক্ষা শেষ হয়ে গেলে কি মজা, আমরা বেড়াতে যাব। নানি বাড়ি। আমরা তো বেড়াতে যাব। আতিফবাবু শুনে কি বলছে? তুমি কোথায় যাবে? নানিজির বাড়ি যাবে? কি সুন্দর বই পড়বে না? আচ্ছা, আমি এনেছি এখানে, দেখবেন একবার। কি হলো? দুজনেই চলে এলো, যা। কি হচ্ছে এটা? আকিল কি হচ্ছে?
চলেছি। দূর থেকে দেখি দেখি আমাকে ছাড়ো। কি ওইটা কি? দাঁড়া। দুজনের হয়ে গেল পড়া। এইটা কার? আমার এইটা নানাজি ওটা যখন পায়ে দিচ্ছে না, না নাজি দেয়নি, এটা তো আমি দিলাম। হ্যাঁ, এটা তোমার আব্বু কিনে এনেছে। আমি দাদা খাবো। তুমি আর দাদা খাবে? কই দেখি ওটা কি, দেখাও একটু। আমাকে দেখে দাও। আমি অনেক দিন থেকে এই হলুদ চিপসটা খাওয়ার শখ করছিলাম, 2 দিন হয়ে গেল। আমি যে কোনো জিনিস ভুলেই অনেক দিন বলে ফেলি।